একটা বাপের একটা গরু আছে, দুধের গরু, 5 কেজি করে দুধ হয়, আর 3 বিঘা জমি আছে, বিটি টিটি কেউ নেই, 2 বেটা। এরা তখন বাপ মরে গেছে, তখন বড় ভাই চালাক, ছোট ভাই না অবোধ। অবোধ মানুষের বউ কোনো চালাক হয়? আপনি হিসাব করে দেখবেন, যে গাঁওতে অবোধ লোক আছে ওরকে বউ সেই চালাক। আর শিক্ষিত মানুষ, চালাক মানুষ স্বামী, উনি পায় অবোধ বউ। উনি আবার মনে মনে হিংসা করে, শালা উনকে একটা বউ আমার হলে জীবন শান্তি। অবোধ মানুষের বইয়ের ঢকও ভালো, সুরত ভালো, কথা ভালো, বুদ্ধিও ভালো। আর তুই একটু লেখাপড়া শিখে তুই মোবাইলে বিয়ে করছো, তোর ওটা কুত্তাও দেখে না। হ্যাঁ, কথা ঠিক কি না? এখন এই অবোধ মানুষ হচ্ছে ছোট ভাই, আর বড় ভাই চালাক। এখন বাপ মরে গেছে, করছে ভাই জমি টুমি বাটেলা হোক, ভাই করছে লে বাটেলে। অবোধ ভাই যা করছে, চালাক যা করছে, অবোধ শুনিচ্ছে। তখন 3 বিঘা জমি একখান্তি মধ্যে মাপিয়া দড়ি ধরে মাপিছে, পুরো দড়ি এই আলোর থেকে ওই আল ধরছে, ধরে মধ্যে ভাঁজ করে ওই আলোর থেকে জোর দূরাচ্ছে, এটুকু এমিন্দা আল দেছে। তখন করছে যে তার গরুটা বাটেলা হোক, তখন করছে গরু বাটেলে। আচ্ছা ঠিক আছে, তখন গরু বাটে নেবে কীভাবে? তখন চালাক করছে ভাই দড়ি লিয়াই, নেজের গোড়া পর্যন্ত মাপ দেছে, দিয়ে যে দড়ি লম্বা হয়নি ভাই মোত্তালে ভাই, সেটা আবার ডবল করছে। তখন লাখর থেকে ডবল করলে একে পিঠের মধ্যে পড়েছে দাগ, করছে এটি দাগ দে। তখন ওই কয়লা দিয়ে দাগ দিছে, বুঝছেন? তখন করছে ভাই বড় ভাই চালাক তো, বদমাইশের মোতা। এখন করছে ভাই তাহলে তুই এক কাম কর, তুই এই আগা থাক্কালি, অবদক করছে তুই আগা থাক্কালি। বাপে কষে আমি মরার পর গরু যদি না খেলে গরু বাজে যাবি, দাম কমে যাবি, দুধ হবে না। ও অবদ তাই বুঝে কচ্ছে ভাই তুমি যা দিবে আমি সেই মুড়াই নেবো। ওই লেছে আগের মুড়া, আর ওই চালাক লেছে 5 মুড়া। ই সারাদিন কাদের মধ্যে ঘাস কেটে খিলাই, আর ওই বিকেল করে ধুয়ে দিয়ে 4 কেজি বেচে 1 কেজি খায়। এই করতে করতে 15-20 দিন হতে হতে ওই অবোধ স্বামীর পাও ফসে গেছে, ঘরের মধ্যে ঢুকতে গন্ধ বাড়াছে। তখন ওই চালাক বউ করছে, হে ঢ্যামনার বেটা, তোকে তো আমি বিয়ে করছি, তোর কি মাথার কিছু নাই? করছে কি হচ্ছে নইমের মা, তুমি খেপে গেছো গে? অবোধ মানুষ তা ঠান্ডা কথা, চালাক মানুষ কিনকে কথা করে তখনই বউ ফুটপেল লাগবি। তখন অবোধ করছে কি হচ্ছে? করছে তুমি গরু ঘাস খিলে মরিচ্ছ, পাও পচে যাচ্ছে, আর তোমার ভাই দৈনিক দুধ বেচিচ্ছে 4 কেজি 1 কেজি খাচ্ছে, তোমাকে কিছু দেয় না, তো তুমি এই বুদ্ধি করে তুমি তো মরে দেবে, পাও ঘাও হয়, তো কি কর্ম? তখন করছে তুমি কাল সকালে কবে জমি যাকে আইল দিয়ে মা ফেলেছ, উনকে মধ্যে দিয়ে কাটিয়ে আমাকে বাঁটে দাও। আমি মুখ দিয়ে ঘাস খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, ওটা ঘুঁটে শুকে চা লাগ দিয়ে আমি হাট করে খামো, তুই দুধ খাবো কতটি খা। হ্যাঁ তাহলে বুঝতে পারেন আপনি? এখন সকালবেলা উঠে ওই অবোধ স্বামী যদি চালাক বউ যা কবি যদি বিশ্বাস করে, ওই রাস্তার থেকে আর সরবে না। ওই বড় ভাই সকালে কথা, ভাই সব কাম হচ্ছে, শোন তো কি জমি বাঁটে দিছু, গরুও বাঁটে নমাল কে করছো? গরু বাঁটানোর মানে জমি বাঁটে লিছি আল দিয়ে, তো গরু আমি খিলাই, তুমি খালি দুধ বেচো আর খাও, আবার কিছু খাও না, তো আমি খিলে গেলে আমার পাওয়ার দেখো তো কি ঘাও হচ্ছে, আমার বউ কষে গরু বাঁটে দেওয়াই। তখন বড় ভাই চালাক করছে, এই বুদ্ধি দিল কি একরে? তখন করছে ভাই তোকে 2 কেজি দুধ দেবনি ভাই। ঠেলার পরে করছে কয় কেজি? কিন্তু ওই অবোধ তাও বুঝিচ্ছে না, আমার দুধই লাগবে না, আমার ঘুঁটো দরকার। কি দরকার? ঘুঁটা দরকার, বুঝছেন? তো এই বাংলাদেশটা একটা গাই, এই বাংলাদেশ মোলা একটা কি গাই, দুধের গাই। আমরা 5 বছর পর পর ভোট দিই, মানে ওরকে মুখত খাদ্য তুলে দিই, ওরা এই ঢাকা দিয়ে ওরা খালি দুধ খায়। এইবার গায়ে মধ্যে দেখা চলিছি কথা কনা রে, গাই কি করে লিছে? কাটা লিছি ময়না, তুই দুধ খা আমি গোবর খামু, তাও বাঁটিয়ে নেবো। লিল্লাহে থাকবে। কারা কারা গাবি বাটা নিতে রাজি? তোর দু হাত তুলে দেখা, লিল্লাহে থাকবে। ওই যে সাদা সাদাকে পকেটে হাত দিয়ে আছে, কে মানে হাত আলো করে এখন কর, কাজা আদায় করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মরদ বুঝিনি এখন কয়টা হাত আদায় করলে আলোক করলেন?
এখন আপনাকে শান্তির দরজা নিয়ে গেছি। কিভাবে শান্তি কায়েম হবে এই আয়াত কয়া আমি আপনাকে দোয়া নিয়ে দোয়া করে চলে এলাম। ভাই বেদার হচ্ছেন, অনেক মা বোনের এসেছেন, মা বোনদের কথা আগামীকাল ওনারা বলবি। আগে পুরুষ আজ ঠিক হোক, কাল মহিলা ঠিক হবে। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এত বড় ওয়ারেন্টি যুক্ত আয়াত কোরআন শরীফে, সমাজ ভালো করার আর নাই। আল্লাহ কোরআনে বলছেন, এই যে দুটা ভাই এসে বসলো, এরা আমাকে আগে জান্নাতে যাবে। মানে এই সময় এসে বসা মানে কি কোমটা ভক্ত হয়ে এটি বসলো না, আবার এটি থেকে তাই উঠে গেছে উষ্ট লেগে মরবি। 313 জন সাহাবী বদরত গেছে আর 1000 কাফির। এটি যত মানুষ আছে এই কয়জন যদি এই খেতলাল থানাত কাজ করে, আগামী সংসদে দাঁড়িপাল্লার বিজয় হবে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু বিপর্যয়, অতিবৃষ্টি অনাবৃষ্টি, বন্যা, সাইক্লোন, ভূমিকম্প, অত্যাচার অনাচার, জেল জুলুম, যত রকমের অশান্তি পৃথিবীতে তৈরি হয়ে যায়, বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। তুমি হাত দিয়ে যা করবে বাংলাদেশে তাই হবে। এই 16 বছর হাতত ব্রেক দিতেছিল, এই হাতের কাম করবেরই দেয়নি, সেই জন্য কিছু পরিবর্তন হয়নি। এইবার হাতের কাম করা লাগবে। এক হাতের থাকবে ব্যালট, এক হাতের থাকবে সিল, 3 দিকে সালাই, একদিকে দুয়ার। কেউ দেখবে না কিরমান কাতেবিন, আর আল্লাহ দেখবি। পুলিংও দেখবে না, প্রিজাইডিংও দেখবে না, পুলিশও দেখবে না। অন্ধারের মধ্যে তার সমানে ঘাও মারা লাগবে। 4টার আগে তার ওরা সেন্টার থেকে চলে যায়। কি পারবেন না? পারবেন না? কারা কারা চান ইসলাম বিজয়? 2 হাত তোলার লাগে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আগামীকাল মাহফিল আছে, আপনারা আসবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার জন্য সকলকে সুস্থ রাখে, ধরে কোন আমিন। আমার দেখতে দেখতে অনেক বয়স, আমার 47, এইবার এই 25 সাল 26 সাল পলে আমার 48 বছর বক্তৃতার বয়স পড়বি। 48 বছর বক্তৃতার। অনেক মানুষের অত বয়সই হয়নি। 48। আমার বয়স ওই প্রায় 67-66। তারপর আল্লাহ তাআলা সুস্থ রেখেছে। আমার মনে হয় এই কোরআনের ইজ্জতের খাতিরে আমাকে সুস্থ রেখেছেন। তাছাড়া এই বয়সে আমার সাতকার কত মানুষ পড়ে মরে গেছে, জিবে বার আছে, লাল পড়িচ্ছে। আর আল্লাহ সারা বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া, সেই মেহেরপুর থেকে ঠাকুরগাঁ, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জ জেলা পর্যন্ত পুরো দেশে আমরা ঘুরতেছি। আমি 85টা এমপির সিটত মাহফিল নিয়েছি। আমি দেখেছি মানুষও ঠোকা দিলি বারুদের মতো জ্বলে ওঠে। কারণ কি, যারা আল্লাহর জান্নাতে যাবে তারা দিনের মহব্বতে আগুনের মতো তাদের ঈমান শক্তিশালী হবে। আমরা চাচ্ছি এদেশে আল্লাহর আইন কায়েম হোক, কারো অসুবিধা থাকবে না। 20 বছরের একটা জাতি তৈরি করবো আমরা, স্কুল প্রতিষ্ঠান দিয়ে, তাদের চরিত্র হবে ফেরেশতার চেয়ে উন্নত। বক্তৃতাতে মানুষ ভালো হবে না, কোরআনের সিলেবাস দিতে হবে। আইন ছাড়া নামাজ কায়েম হবে না। একটা জানাকার জানাকারিনী বিয়ে করার পর যাই জানা করবে, তাক যদি ধরে লিয়ে দা পুরুষের কোমর, মহিলার সিনেবন্ধ গাড়ি দিয়া, আদলা পিকেটির দিয়া, আল্লাহর আইনে যদি বয়তুল মোকামের উত্তর গেটে অক যদি ইটে দিয়া হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে ডিসেল লাইনে দেখালে জানা করা তো দূরের কথা, একটা যুবক যুবতী জীবনে কারু বিটির কাছে মিস কল দিবে না। হ্যাঁ মানে এটা আইন। আচ্ছা, যারা হজ করতেন তারা হাত তোলেন তো। কারা কারা হজ করতেন হাত তোলেন তো। উরি বাবরে মেলা। উমরা যারা করতেন উমরা আল্লাহরও হাত তোলেন, তোলেন হাত। উমরা এবং হাজি শুদ্ধ মেলা মোট হজ করতে পারে। আচ্ছা, কোন তো আপনারা যারা গেছেন, কেউ 2 বার গেছেন, কেউ 1 বার, মক্কাত কি হাত কাটা কোনো লোকের সাথে দেখা হচ্ছে? হ্যাঁ, কেন দেখা হয়নি? ওটি চুরি করলে, দুর্নীতি করলে, ঘুষ খালে হাত কাটার আইন আছে। কারণ কি, হাত কাটার আইন কায়েম হওয়ার কারণে
কেউ চুরি করেনি। আর বাংলাদেশে করছে জামাত ক্ষমতাত গেলে হাত কেটে কেটে মানুষ পুঙ্গু বানাবি। তোরা আমরা বলেছি একটা এমপি মনোনয়নপত্র দাখিলের পর হিসাব নিয়ে আমরা মনোনয়ন জমা দেবো। যদি 5,10,201 টাকা ওর তহবিল থাকে, তাহলে পাস করতে গেলে কয়টা শর্ত? 2টা। 1 নাম্বার কি? ইমান। আর 2 নাম্বার ভালো ভালো কাজ। আমল তো মেলা আছে, গান করাও আমল, হয়তো মুমতাজের গানও আমল, তাই না? কিন্তু এখানে ও আমিলুস সলিহাত, যারা ভালো ভালো কাজ করবে, নেক কাজ করবে, ইমান আনবে পাকাপোক্ত, এই লোকগুলো হলো সর্বোৎকৃষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি উৎকৃষ্ট হতে চাই ভাই? তাহলে এই মাহফিলে যারা বাইরে ঘোরাফেরা করছেন এখনো সুযোগ আছে। এই যে পূর্ব দিকে ডান দিকে আসেন, এই বিছনাগুলো পারে দাও তো বাবা, এই দাও তো না, দাও, এখানে আসেন ভাই। যারা আজকে মাহফিলে বসবেন না, আমাকে কাল রাত্রে স্বপ্নে দেখা লাগবে। যত হুরুম খান আর আচার খান আর ভাজি খান, মাকানি খান, আপনার লাভ হবে না। 1 ঘন্টা যদি মাহফিলে বসেন 60 বছর নফল ইবাদতের সওয়াব পাবেন। কত বছর? 60 বছর। 60 বছর। এ ভাই মোবাইল টিপিচ্ছেন বসে থেকে আপনি, তা আপনি কি করছেন রে? আপনি এই দিক থেকে মোবাইল টেপার কারণ কি? সব এই দিক থাকে না, মিডিয়ার লোকও শোনা লাগবে। মাইকালারা নামাজ পড়ে না, মিডিয়ার লোক ওয়াজ শোনে না, তাহলে এই যারা ওয়াজ শুনিচ্ছে না, তাহলে এগুলো ওয়াজ মানে প্রচার করে লাভ কি? কতক্ষণ না সারা পৃথিবী দেখতেছি, কিন্তু এটা যে দেখিচ্ছে মোবাইল চেপা হবে না, তাই না? লাইভে দিচ্ছে, লাইভে হাত দিয়ে দেওয়া যাবে না, ওনার কথা শোনা লাগবে। উনি যেহেতু যে সৎকায় জারিয়ার কাজ করে, আমার বক্তৃতা স্ট্রিক্টলি শোনা লাগবে। তাছাড়া ওটা আবার কাটিং করে যখন সেট করবি তখন উল্টো পাল্টা হয়ে যাবে। উল্টো পাল্টা করে দা, ওই মহিলার কথা নিয়ে যাও, আমির আহমেদ ঢুকেছে, আমির আহমেদ নিয়ে যাও কি ঢুকেছে, ঢুকে সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করে। এখন আমির আহমেদ বক্তৃতা লাইলে করছে সরাও মিডিয়া, তাই না ভাই? আপনার বক্তৃতা প্রত্যেকটা মানুষের কোরআনের উপর শোনা দরকার। তাহলে উৎকৃষ্ট হতে গেলে 2টা গুণ, একটা হলো ইমান আর একটা হলো ভালো ভালো কাজ। এখন শোনেন, আমরা বাংলাদেশে যত ইমানদার আছি সবাই কি কালেমা পড়িনি ভাই? কিন্তু কালেমা পড়ার একটা শর্ত আছে। মানুষ তুমি কখন কালেমা পড়বে, ওই শর্ত পূরণ করে কালেমা পড়া লাগবে। যদি শর্ত পূরণ না হয়, ওই 1 কোটি বার কালেমা পড়লে ওই কালেমা দিয়ে জান্নাতে যাওয়া যায় না। শর্ত কয়টা? জোরে কোন কয়টা? একটা। আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা যদি কালেমা পড়তে চাও, ইমান আনতে চাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি শর্ত হলো একটা। সেই শর্ত হলো তাগুতকে অস্বীকার করা লাগবে। তাগুতকে যদি প্রত্যাখ্যান করতে পারো তাহলে তুমি ঈমান আনো। কার কথা? তাগুত পরিত্যাগ করা ফরজ, তাগুত অমান্য করা ফরজ। কার কথা? এই ভাই কথা অত জোরে কর না। তাগুতকে প্রত্যাখ্যান করা ফরজ। কার কথা? আচ্ছা বলেন তো, এই টুপি মাথার দাও কি? দাড়ি রাখা সুন্নত। কত মানুষ দাড়ি কাটাচ্ছে, কোনো বাধা আছে? দাড়ি কাটতে কাটতে চলের মধ্যে জিভের ঢোকা দিয়ে তাও কাটিচ্ছে। বিড়ি খায় চল ডাবে গেছে, তাও আলোক করে ধরে টাইনে ধরে কাটিচ্ছে। তার বিরুদ্ধে কোনো গোলমাল আছে? আচ্ছা, গত শুক্রবারে যে ইমামরা নামাজ পড়ছে আপনাদের মসজিদে, সেই ইমাম দাড়ি রাখিছে, তারপর টুপি মাথার দিয়েছে, পাগড়িও বাঁধিছে কতগুলো ইমাম। আচ্ছা বলেন তো, ওই ইমাম যদি আগামী শুক্রবারে দাড়ি বাড়িত কামালো, টুপি বাড়ির থুলো, পাগড়িও বাড়ির থুলো, থুয়ে যদি মসজিদে মেহরাবেদা মুসল্লির দিক ঘুরে যদি বক্তৃতা দিবার লাগে,
তাহলে ওই ইমামের বিরুদ্ধে ওই মসজিদে যত মানুষ আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, তবলিগ, জামাত, পীর সাহেবের জাকের, কাদরিয়া, সিক্সটিয়া, নরসিংদীয়া, মুজাদ্দা দিয়ে যত তরিকার লোক আছে, সমস্ত তরিকার লোক তখন 1 সেকেন্ডের মধ্যে এক হয়ে যাবে, সব এক হয়ে যা। সবাই দাঁড়িয়ে দা বলবে, হুজুর আপনাকে আমরা ইমামতি দিছি বেশ কয়েক মাস হলে, ভালোই নামাজ পড়ালেন, গত শুক্রবার দাঁড়িয়ে দেখলাম, টুপি দেখলাম, পাগড়ি দেখলাম, ওইগুলি কোথায়? কোথায়? আমি ইচ্ছা করে কামাছি ভাই, ইচ্ছা করে টুপি থুয়েছি, পাগড়ি থুয়েছি। কে কোথায়? না দেখি তো কি হয়। আচ্ছা, আপনার এত দলের লোক যে মসজিদে দাঁড়াছেন, ওই লোক কি 2 রাকাত জুমার নামাজ পড়বে দিবেন? আরো জোরে কোয়া লাগবে, দিবেন? কারণ কি কি কাটিছে? দাড়ি রাখা কি, টুপি দেওয়া কি, পাগড়ি দেওয়া, এই 3টাই খুলে থোছে। এত রাগ হবে আপনাদের মধ্যে, এক ঠাইচা ধরে মুকুট ঘুষি দিল রাগ ফুরাবে না। তুই কোন সাহসে বলবি তুই দাড়ি কামালু? ভাইরা আমার, আল্লাহর নবী দাড়ি রাখলেন, উম্মতের ভেতরে দাড়ি রাখার কথা বললেন। আল্লাহর নবী এক পর্যায়ে বললেন, আমার উম্মতেরা তোমরা খবরদার সোয়ালের উপরে ধারালো অস্ত্র লাগাবে না। মানে দাড়ি কাটা নিষেধ করে, তার মানে কি? দাড়ি কাটা হারাম, রাখা সুন্নত, কাটা হারাম। আল্লাহর নবী বলেছেন, পাগড়ি দিয়া নামাজ পড়লে 27 গুণ সওয়াব হয়। আল্লাহু আকবার। টুপি মাথায় দিলে নবীর সুন্নাত আদা হয়। টুপি এমন একটা সুন্নাত, বাহিরের থেকে কোনো খারাপ চিন্তা মাথার ভেতরে ঢোকে না, ভেতর থেকে খারাপ চিন্তা বাড়ায় না। এই টুপিটা হলো ব্রেনের কভার। জোরে বলুন ঠিক কিনা? এই সুন্নাত রাখলে খুশি, কাটলে বেজার। শুধু ইমামরা যদি কাটে, ইমামরা কাটলি বেজার, আর হাজার হাজার মানুষ খালি বেলেট কিনে 6 লাভ করে দিচ্ছে। কোথাও মর দিবার একে যুবক মানুষ রে বা, খালি যদি মাথাত কলপ দিয়ে 76 বছরের বুড়া যদি খালি দাড়ি কামায়, মনে হচ্ছে আবার যুবক হয়ে গেছে। তাহলে সুন্নাত কাটলে বেজার। সুন্নত কাটছেন তো বেজার হয়েছেন, তাকে ইমামতির থেকে তাড়িয়ে দিলেন। আমার আল্লাহ বলেছেন, তাগুতকে অস্বীকার করা ফরজ। ফরজ কাজটা আদায় না করে যারা কালেমা পড়বে, এই কালেমা পড়া পরিশুদ্ধ হবে না। কালেমা পড়ার আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত হলো ফেরাউনি শক্তি, তাগুত হলো নমরুদি শক্তি, তাগুত হলো আবু জাহেলের শক্তি, তাগুত হলো মানুষের আইন দিয়ে যারা নিজেরই আইন তৈরি করে দেশ চালায়, সমাজ চালায়, বিচার চালায়, অর্থ চালায়, দুনিয়াদারির সকল কিছু শাসন করে, এরাই হলো তাগুত। আজ থেকে 200 বছর আগে যদি এই মানুষের আইনকে যদি আমরা অবিশ্বাস করতাম, 100 বছর আগে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। আওয়াজ ধীরে হলো গা কতক্ষণ? তাগুতক ব্রেনের মধ্যে, তাগুতক কলজের মধ্যে, পকেটের মধ্যে, তাগুতক ভোট দিয়ে শক্তিশালী করে করে ওই জুম্মাতে নামাজ পড়ছে, আল্লাহু আকবার। ও আল্লাহ কয়, জিবরাইল আল্লাহ ঘুষি মারত রে। কতক্ষণ? তাগুতক অস্বীকার ফরজ। হযরত ওমর ফারুক 26 বছর পর্যন্ত তাগুতের লালিত পালিত সন্ত্রাসী যুবক ছিল, কিন্তু 26 বছর বয়সে যখন কালিমা পড়েছেন, আর 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট 1 মিনিটের জন্য তাগুতের পক্ষে এত চোখের ইশারাও করেন না। এই জন্য এত বড় কাফির কি ঈমান আনার পর রাসূলের জবান দিয়ে বেরিয়ে গেল, লা বাদা নাবিয়্যা
আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউকানা উমারকে নবুয়ত দেওয়া হতো, তোর কোন আল্লাহু আকবার। তাহলে তাগুত কত বড় ক্ষতিকারক কি বুঝাতে পারছি? তাগুত মানে হলো মানুষের আইন। এই বাংলাদেশ 54 বছরের স্বাধীন আছে, খালি মানুষের আইন দিয়ে চালাচ্ছে। আর ওই মানুষের আইনও ভোট দেওয়ার জন্য 5 বছর পর পর 300 কোটি টাকা খরচ করছে। তা আবার কোনো ভোট দিনের ভোটটা রাতের দেশে, আবার কথা কয় না আবার জোরে রে। যে পুলিশেরা দিনের ভোট রাতের দেশে ওই কোন এখনো চাকরি করছে, কথা কয় না। যে টিওনো ভোট গুনবার লাগে বিএনপির পাশে 4,000, এই বিএনপির পাশে 40,000 ভোট, বিএনপির নেতা এমপি, আর ওরখের দলের পাশে 4,000। এখন ওই যে টিওনো ওই সময় ক্ষমতা ছিল, তারা করছে কি ওই 4,000 লিয়ে বিএনপি দিয়েছে আর 40 লিয়ে ওর গ্রুপ দিয়েছে। এই কথা কন না আপনারা? হ্যাঁ ভাই কথা কন। তাহলে ওই লোকগুলো বসে আছে, তাহলে ওর কোন কোটি বসে থুয়া জিব্রাইলও যদি ভোট করে আপনাকে পাশ করতে দিবে না। হ্যাঁ কথা কন। এদেশে সংস্কার হবে, বিচার হবে, তারপরে জুলাই সনদ পাস হবে, তারপরে বাংলাদেশে নির্বাচন হবে। কেউ তো স্লোগান এত কোন দিলেন না। আরে বাঘের বাচ্চা স্লোগান দেন দেখি তো ক্যাঙ্কা। হ্যাঁ না না বেদার হলেন। খালি আল্লাহর আইন চালু হলি এই বাংলাদেশে কোনো বক্তৃতা লাগবে না। আল্লাহর আইন চালু হলে সুদ হারাম হবি, চুরি বন্ধ হবি, জেনা বন্ধ হবি, ঘুষ বন্ধ হবি, টেন্ডারবাজি বন্ধ হবি। কতক্ষণ টাকা এই বাংলাদেশে আল্লাহর আইন চালু হয়, এই বাংলাদেশে কয়েক কোটি একর খাস জমি আছে। খাস সরকার নিজে যদি এইগুলি লিজ দিয়ে ওই টাকা যদি খালি কৃষি খাতে ভর্তুকি দেয়, ইউরিয়ার বস্তা 150 টাকা করে পাওয়া যাবে। আর ফসফেট পটাশ ড্যাপের 10টা কারখানা করা যাবে এই 8টা 9টা ওই বিভাগে। আজকে বাঙালি সার পায় না, ফসফেট পায় না, ইউরিয়া পায় না, কিছু পায় না। একটা লোকও চিন্তা করে না, মনে করে খালি তাহাজ্জুদ পড়লে বোধহয় দুনিয়া ভালো হবে। তাহাজ্জুদ পড়ার কাম বাজেনি দুনিয়া ভালো করা। এই দেশের মোটমাট যদি তাহাজ্জুদ পড়ে গরু চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না। তাহলে আল্লাহ কেন বললেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মাইদার ভিতরে আল্লাহ বললেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। যারা আমার নাজিলকৃত ব্যবস্থার দ্বারা পৃথিবীতে সর্বস্তরে বিচার ফায়সালা না করে, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা কাফের, তারা ফাসেক, তারা জালিম। তাহাজ্জুদ পড়বে জালিম, মসজিদ বানাবে জালিম, হজ করবে জালিম। একবারে করলে কি হয় ভাই? বেজার হচ্ছেন আপনারা? মনে করেন জান্নাতে আপনার যদি আমাশয় হয়, ফ্লাজিল যত তিতো হোক আপনার খাওয়া লাগবে। আর এত তিতো ওষুধ মুখত দিতে দিয়ে 1 সেকেন্ডের মধ্যে পানি মুখত দিতে দিতে তাও জিবেত কয়া যায় কোন তেতো। হ্যাঁ হুজুর টুপি লাগান না কেনা? হ্যাঁ আপনার জান্নাতে যেতে গেলে জান্নাত যত বড় নিয়ামত, আপনাকে দুনিয়াতে তত বড় কঠিন পরীক্ষার্থী হতে হবে।
আপনি পরীক্ষা দিবেন না, জান্নাতেও যেতে পারবেন না। আমার ভাইরা, খেতলালের ভাইরা, শ্যামপুরের ভাইরা, মায়েরা, কঠিন আফসোস নিয়ে আপনাদেরকে জানাই, আল্লাহর কথাগুলি 100% সত্য। কতকগুলি আয়াত আছে কোরআনুল কারিমে, এই আয়াতগুলি প্রতিটা নবীর সহিফা কিতাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন। 104 খানা কিতাব আসমান থেকে নাজিল করেছেন। তার ভেতরে 4টা হলো প্রধান, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টার ভেতরে 1 নম্বর কিতাব হলো আমাদের কিতাব। সুবহানাল্লাহ। এতগুলো নবীর উপর যত সহিফা নাজিল করছেন, কিছু কিছু আয়াত প্রতিটি সহিফা প্রতিটি কিতাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, বেহেশত থেকে উনি যখন দুনিয়ায় আসলেন, আল্লাহ তাআলা বলে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এত ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে দলিল দিয়েছেন আল্লাহ যে এই কথার তিল পরিমাণ ইদিগুদি হবে না। ধরে বল ঠিক কিনা? আমাদের দেশের নেতা যখন আমরা হই, ভোটের আগে আমি বক্তৃতা দিই যে আমি যদি পাশ করি 10 বান্ডি টিন দেব, কিন্তু কোন তো পাশ না করলে দেয়। কিন্তু আল্লাহর কি ওইরকম ওয়াদা আছে? আল্লাহ যা ওয়াদা করছেন 2 পয়েন্টে সেটা অবশ্য আদায় করবেন। ভাইরা আমার, আল্লাহ বললেন, রে আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি তারা ইতাআত করতে পারে, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য চিন্তার কারণ নাই। আল্লাহর কোরআনের আনুগত্য করলে ভয় নাই, চিন্তা নাই, কি সোজা কথা। আর মানুষের আইনের আনুগত্য করলে খালি ভয়, খালি ভয়। ওই জেলের ভয়, না চুরির ভয়, না হয় জানার ভয়, না হয় ডাকাতের ভয়, না হয় পুলিশের ভয়। কি ভাই, এই বাংলাদেশে যদি ইসলাম ছাড়া আরো যদি 1 কোটি বছর যদি দেশ চলে মানুষের আইন দেয়, তাহলে এইবার যদি আগামীতে আবার কোনো মানুষের যদি ক্ষমতা আসে, ওর খেয়ে টিকে থাকার বুদ্ধি একটাই, যারা যারা লাফাবি তার গুগলে ধরে ধরে জেলত তুলবে। আওয়াজটা ধীরে হয়, এর মধ্যে জেলও খাটেনি নাকি? বাংলাদেশে মানুষের আইন মানলে এই রাজত্ব টিকে থাকার একটাই পথ, মামলা। আউ করবার দিবে না, তাই ধর। এই যে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, কয় মাস হচ্ছে? 18-19 মাস। জি। হ্যাঁ, আর গাইবে মামলা আছে, ওই পুলিশ ওই এসপি আছে, কিছু করার বুদ্ধি নেই। তা আপনি কি মামলা খাবেন না আল্লাহর আইন চাবেন? হ্যাঁ, সবারই দরকার। ওই বিএনপির আল্লাহর আইন দরকার, আওয়ামী লীগেরও দরকার, তবলিগের দরকার, জামাতের দরকার, জাসদের দরকার, আবার জাতীয় পার্টির দরকার। আজকে জাতীয় পার্টির হচ্ছে, ওর নাম কি, এরশাদের ভাই জিএম কাদের ফেসবুকে দেশে যে আমি বিএনপি এবং জামাতের সাথেও প্রয়োজন হলে জোট করব। তুই একবার আওয়ামী লীগের সাথে জোট করে দেয়াস খাচু, তো কেউ লিবে না রে পাগলি। কথা তুই কথা কবকে, তুই ক না দেশে যেহেতু ইসলাম আগানের চিন্তা হচ্ছে, তোমরা দেশ চালাও, আমরা আছি, এই কথা কোয়া লিখবি। তুই আবার ওর আরেকজনের মধ্যে ঢুকে তুই পয়মাল করবো। তুই একটা হক কথা সংশোধন করলু না, কথা বল না। সবচেয়ে বাঘা মরদ আছে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে। রসুলের কাছে 2টা লোক ছিল সবচেয়ে শক্তিশালী, আল্লাহু আকবার। কয়টা লোক? কে কে? ওমর। আরেকটা কে? আলী, আবু জাহেল।
উমার আর আবু জাহেল ছিল শক্তিশালী বিরোধী দল, ইসলামের বিরোধী দল ছিল দুটা নেতা, একজনের নাম আবু জাহেল আর একজনের নাম উমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও আল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিলেন। জীবিত অবস্থায় 570 বছর এই পৃথিবীতে নবী নাই, সাহাবা নাই, কেউ নাই। 570 বছরে মক্কার পরিবেশ আইয়ামে জাহিলিয়াতে পরিণত হয়ে গেছে। মানুষে মানুষে হানাহানি, গোত্রে গোত্রে মারামারি, সুদ ঘুষ, হাইজাক রাহাজানি, চুরি চামারি জানা, এমনকি মেয়ে শিশু জীবিত তারা কবর দিচ্ছে। ও আল্লাহ, এই সমাজে আমি তো ইসলামের তেমন বার্তা মানুষের সামনে পৌঁছাতে পারি না, পৌঁছাতে গেলেই আমার সাহাবেদেরকে ধরে আমাকে নির্যাতনের হুমকি দেয়। ও গো আল্লাহ, কি করবো আল্লাহ? গভীর রাত্রিতে আল্লাহর কাছে রসুল বললেন, আল্লাহ ও আল্লাহ, 2 জন মানুষ আছে মক্কাতে এত শক্তিশালী, এদের একজন যদি তুমি আমার দলে দিয়ে দাও, আমার বিশ্বাস মক্কাতে ইসলাম বিজয় হয়ে যাবে। আল্লাহু আকবার। 2 জনের ভিতরে একজন হলো আবু জাহেল আর একজন হলো উমর ইবনুল খাত্তাব। যে উমর দিনের বেলা তরবারি নিয়ে দৌরত্ব দেখায়, উমরের ভয়ে রাস্তায় কেউ কালেমা পড়ার সাহস পায় নাই। এত দুর্বৃত্ত ছিল এই উমর। 2 জনের জন্য দোয়া করলো, কিন্তু যেদিন ঈমান আনতে গেলেন, বিরাট ঘটনা আমি বলবো না, যেদিন উমর রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়বেন, বোন আর ভগ্নিপতিকে নিয়ে গেলেন। ওই দিন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন হলে জল্পনা চলছে আপনার নাকি গলা কাটবে উমর। ওই তো উমর আসছে তরবারি নিয়া, হুজুর গো অনুমতি দেন, আমরা আপনার চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাচীর দেব, আমাদের পক্ষে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত উমরকে আপনার কাছে পৌঁছতে দেব না। যিনি হলেন আল্লাহর নির্ধারিত নবী, সিলেকশনের নবী, তিনি হলেন নবীদের নবী। জোরে কর আল্লাহু আকবার। এই নবী চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকেই বর্ণনা দিলেন, আল্লাহ এই 2 জনের মধ্যে একজনকে আপনি আমার দলে দিয়ে দেন। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। যেদিন যাচ্ছে রসুলের দরবারে, হাতে হাত দিয়ে কালেমা পড়বেন, ঈমান আনবেন, সাহাবারা বললেন, হুজুর ওই যে উমর ইবনুল খাত্তাব আসতেছে, যদি আপনাকে কতল করে আমরা দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? আমরা ব্যারিকেড দিলাম। হুজুর বলে, না বাবা, একটু শান্ত হও, দেখি উমর কি করে। সমস্ত সাহাবীরা রসুলকে ঘেরাও করে নিলেন, উমর আসতেছে। এমন সময় আল্লাহর নবী আকাশের দিকে নজর করলেন। রসুল জানেন না আল্লাহ কি ঘটনা ঘটায় দিবেন। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী যখন আকাশের দিকে তাকালেন, আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো যে উমর তরবারি নিয়ে আসতেছে, ওই তরবারি দিয়া রসুলের কাল্লার কাটতে পারবে না। ওই তরবারি সহ ওই উমরের শক্তিশালী দাপট ক্ষমতা আর ওই মাথাটা আজকে রসুলের পদতলে আমি আল্লাহ বিক্রি করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, উমর ফারুক যতই এগিয়ে আসে ততই সাহাবীরা মনে মনে শক্তি সঞ্চার করে। আর বোধহয় কিছুক্ষণ পর উমর ঢুকবে, রসুলের নিরাপত্তা আমরা বোধহয় দিতে পারবো না। এত শক্তিশালী সন্ত্রাস
এত বড় দুর্বৃত্ত যুবক লাঙ্গা তরবারি নিয়ে আসতেছে, আর রক্ষা নাই। সকলেই সচ্চার হয়ে রসুলকে পেছনে ফেলে সবাই বুকটা পাতিয়ে দিলেন। আমাদের গলা যাবে, দেহ যাবে, জীবন যাবে, তবুও রসুলকে হত্যা করতে দেব না। আল্লাহর কাছে জিবরাইল এসে বললেন, জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে বলো গত রাত্রিতে যে দোয়া করেছে আবু জাহেল আর উমারের জন্য, আমি এই দুইজনের ভেতরে উমারকে আমি রসুলের দলের জন্য কবুল করেছি। রসুলের কলিজা কত বড়, তাই না? রসুলের কলিজা। এই দেশে যদি ওই শেখ হাসিনা, তারপরে তারেক রহমান, তারেক জিয়া, খালেদা জিয়া যদি ইসলাম বিজয় করে, জামাতের লোকের জীবন শান্তি হবে। আমরা তো ক্ষমতার যাব না, খালি কোরআন ক্ষমতার বসে ওরা কোরআন দিয়ে দেশ চালাক। একদিন পেঁয়াজ দিয়ে পান থাকা ঘরের সময় আজরাইল লেগে চেতন পামো কথা কনে পারে কি হুজুর। এখন যেহেতু কেউ চাচ্ছে না, আপনাকে মনে করেন একটা জমি আবাদ করেন না ভাই, কথা কন। আচ্ছা, জমি আবাদ করলে জমি ধান লাগানোর কয়দিন পর রিপিট দেওয়া লাগে না? 8 দিনও যাওয়াই যাবে না। এর লাস্ট ডেট হলো 7 দিন, কিন্তু কমপক্ষে 5 দিন 4 দিনের মধ্যে দেওয়া লাগবে। যদি এই ডেট ওভার হয়ে যায় তাহলে পাতা দেওয়া লাগবে ওই তরলের সাথে, আবার সেন্সার কিংবা বিনাশ না সেফটি এগুলো দেওয়া লাগবে। আপনার ডেট ওভার হয়ে গেছে, হুট করে আপনার এক বেটাক বিয়ে দিয়েছেন, সেই বিয়ে এসে বলেছে, বিয়ে আপনার তো টেনশন করছেন কে, 20 বিঘা জমি লাগাচ্ছেন, যতই ঘাস হোক আমার কাছে বুদ্ধি আছে। তাহলে শোনার পর আপনি ঠান্ডা হয়ে যাবেন না কলজা ভাই? হ্যাঁ মুরব্বী, কথা কন না, কলজা ঠান্ডা হবে না? যাকবা, একটা বিয়েই ফাঁসি, আমাকে যে বুদ্ধি দিতেছে কামই সারা। চিন্তাই করে না লাগে, ভেউ ঘাট যদি এমনি ইয়ে হয়ে যায় অসুবিধা কি? তখন বলেছে, বিয়ে কোন তো কি বুদ্ধি? বিয়ে এখন বলিচ্ছে যে আপনি যদি প্রতি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া যদি ধানের জমি দিবার পারেন, ঘাস তোলাও লাগবে না, নিরানো লাগবে না। এই বুদ্ধি শুনে কেবা মাইকিং হয়ে গেল, করা মাইকের এটা না, এটা শেষ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? ভলিউম দে দাবে যাচ্ছে মাইক। এখন আপনি ওই বিয়ের কথা শুনে ঘাস তুললেন না, ওষুধ দিলেন না, কিন্তু 15 দিন পর পর কি গেছে, খালি ইউরিয়া দিচ্ছেন 10 কেজি করে 1 বিঘা জমি। আচ্ছা, কোন তো 3 মাস পর ওই ধান যখন কাটপেট দেবেন, ধান পাবেন? এই কতক্ষণ ধান পাবেন? কি পাবেন? খালি ঘাস। আরে খালি ঘাস তো হাত কোন, খালি ঘাস, ধানই নাই। কয় বছর ঘাস তোলেননি? এক আবাদ ইরি তো আছে, খালি আমনত ঘাস তোলেননি, তাইতে ধান বাড়ির যাবে না। 1 বছরের আবাদত ঘাস তোলেননি, তাইতে ধান নেই। 54 বছর হলে পুরা বাংলাদেশ একটা জমি, পুরা বাংলাদেশ একটা কি জমি। 17টা মালিক হচ্ছে এই জমির, 2 জন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, আর 1 জন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই 19 জন মালিক হচ্ছে এই বাংলাদেশের। দেখা গেল ওরা কোনোদিন ঘাস মারার ওষুধ দেয়নি। কেবা মাইক এরকম হয়, তোরাই তোর বস কোনটি ডাক দেয়, ভালো মাইক নষ্ট করে ফেল দিত। খাবেন, শোনেন, এরা কোনোদিন ঘাস মারার ওষুধ দেয়নি, ঘাসও তোলেনি, নিরেও নি, খালি ইউরিয়া দিচ্ছে। ওই বিয়ের কথা শুনে কে ইউরিয়া দিচ্ছে? ওই বিয়ে যেরকম কাটার আগে ধান পাওয়া যায় না, তো মুদি আবার এরকম বুদ্ধি দিতেছে। যত সরকার আছে খালি মুদি হচ্ছে বিয়েই। ওই বিয়ের বুদ্ধি শুনে কথা, কোনো ঘাস তোলা লাগবে না, কিছু করা লাগবে না, তুই খালি মামলা দেব, 8 দিন পর পর গাইবি মামলা, ওই আব্বা আব্বা করে তো গাইব। কথা কনে রে, তো ওটি